আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়ে কথা বলবো, টার্কিতে ট্যুরিস্ট ভিসা কিভাবে করে বা কি কি কাগজপত্র যদি আপনারা করেন আমাকে দিতে হবে। তো তার আগে আপনারা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তীতে আরো আপডেট পাবেন। সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কারণ মানুষের উপকার হবে, আপনার উপকার হবে, মানুষের উপকার হবে, আপনার বন্ধু বান্ধবের উপকার হবে। এর জন্য আপনি সাবস্ক্রাইব করবেন। তো মূল ভিডিওতে চলে যাই। মেইন বিষয় হচ্ছে, আমার ভিডিওটার উদ্দেশ্য হয়েছে আজকে যে আমি যে গত 3-4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম টুরিস্ট ভিসাটা যারা যারা করবেন কিভাবে করবেন। অনেকেই আমাকে মেসেজ দিছিলেন, আমার পেজে ঢুকে মেসেজ দিছিলেন যে আমি করব ভাইয়া, আমি করব। ঠিক আছে ভাই, আমি আগেই বলতেছি এটা কিন্তু ট্যুরিস্ট ভিসা। ঠিক আছে, আপনারা যারা মেসেজ দিয়েছেন আপনারা তো মনে করতে পারেন যে এখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন। না, এখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন না, কাজ করতে পারবেন না, অনলি ট্যুরিস্ট। ঠিক আছে, অনলি ট্যুরিস্ট। এটা কিন্তু অন্য অন্য রাষ্ট্রের মতন না, ইউরোপ না, আমেরিকা না, কানাডা না, এটা কিন্তু টার্কি। যে আপনি গিয়া ওখানে গিয়া ওয়ার্ক পারমিট নিতে চাইবেন বা ওখানে গিয়ে নাগরিকত্ব, এখানে এরকম কোনো সিস্টেম নেই টার্কিতে। প্রথমে বইলা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি আমার কাছে করতে দেন, দিতে পারেন, অসুবিধা নেই, আমি সব কাগজপত্র রেডি করে দিব। আপনি এম্বাসি ফেস করবেন, আমি সব রেডি করে দেবো। ইনভাইটেশন থেকে শুরু করে আপনার আপনার সব, ঠিক আছে, যা যা আছে, এনওসি, ভিজিটিং কার্ড, আপনার প্যাড, আপনার কি কোম্পানি দেওয়া করেন বা সব আমি রেডি করে, ইন টোটাল যত কাগজপত্র আছে সব আমি আপনাকে রেডি করে দেবো। আমাকে মিনিমাম একটা ফি দিলেই হবে। কত ফি আমি বলবো না, ঠিক আছে, কারণ আপনার সাথে সাক্ষাতেই কথা হবে, অত বেশি না। মিনিমাম একটা ফি দিলেই হবে। আমি যেহেতু সব কাগজপত্র রেডি করি, আমি রেডি করে দিতে পারবো আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য। আপনাকে প্রথমে আমার কাছে নিয়ে আসতে হবে পাসপোর্ট, মিনিমাম 6 মান্থ মেয়াদ থাকতে হবে, মিনিমাম 6 মান্থ, এবং 2টো পেজ খালি থাকতে হবে, যাতে করে ওখানে স্টিকার বিষয়টা লাগে। অন্তত 2টো পেজ খালি থাকতে হবে, কারণ একটা বিষয়, একটা পেজে স্টিকার বিষয় লাগবে, একটা বিষয় আপনি চাবে আসবেন। ঠিক আছে, দ্বিতীয়ত আপনাকে এনআইডি থাকতে হবে, এবং এনআইডির নাম এবং পাসপোর্টের নাম যেন একদম সঠিক থাকে। যেরকম বাবা মার নাম আর এনআইডিতে যেটা আছে, বাবা মার পাসপোর্টে যেটা আছে, একদম সেম থাকতে হবে। ঠিক আছে, তারপর আপনার মায়ের নাম পাসপোর্টে যেটা আছে, আপনার মায়ের এনআইডিতেও সেম থাকতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার নিকা নামা লাগবে, ম্যারিড সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এবং এইগুলা কিন্তু আপনার, যদি আপনার এনআইডি থাকে, এনআইডি তো অবশ্যই লাগবে, এনআইডি, তাহলে ওনআইডি কিন্তু ট্রান্সলেট করে ইংলিশ ট্রান্সলেট করে দিতে হবে। আপনার যদি বিবাহ হয়ে থাকে, নিকা নামা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে। বুঝতে পারছেন? আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, ট্রেড লাইসেন্স ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে। যদি আমাকে আপনি কাগজ দেন, এগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। আর ব্যাংক স্টেটমেন্ট সেটা তো লাগবেই, মিনিমাম ব্যাংক স্টেটমেন্ট আপনার 3 থেকে 5 লাখ টাকা আপনার থাকতে হবে। তাছাড়া আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। মিনিমাম 3 থেকে 5 লাখ, কারণ আপনি তুরস্ক যাবেন, আসবেন, ওখানে 2, 4, 5 দিন, 7 দিন যাই থাকেন, এটা তো একটা আপনাকে দেখাতে হবে আমি ওই কয়দিন থাকবো। যে এই কয়দিন থাকা এবং যাওয়া আসা এক্সপেন্স আপনাকে, আপনার আছে এরকম প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, আপনারা বুঝছেন না যে টুরিস্ট ভিসা কইরা আমি এখানে থাইকা যাবো, এখানে ইউরোপ পাড়ি দেবো। না, এরকম কোনো সিস্টেম নেই ভাই। ঠিক আছে, আর আপনি যদি সেটা পারেন, সেটা আপনার দেখার বিষয়, আমার দেখার বিষয় না, আমি কোনো দায়ী না। ঠিক আছে, কারণ এরকম তুরস্কতে কোনো সিস্টেম নাই। যারা গেছে তারা হয়তো বা কিভাবে গেছে আল্লাহ জানে, আমি জানি না, তবে এরকম কোনো সিস্টেম নাই আমার জানা মতে। আর তুরস্কতে কিন্তু অত বেশি স্যালারিও না। আপনি মনে করতে পারেন তুরস্কতে অনেক স্যালারি, ইউরোপের যেহেতু অ্যান্টিপথ, ঠিক আছে, এই তুরস্কতে বাংলাদেশি টাকায় সর্বোচ্চ বেতন আছে ধরেন 50,000 টাকা, সর্বোচ্চ বেতন 50,000 টাকা আছে, এর চেয়ে বেশি নাই। আর বেশি যাদের আছে তারা এক্সট্রা অর্ডিনারি। তা আপনি তো এক্সট্রা অর্ডিনারি না, ঠিক না? তো আপনি যদি এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকেন, এক্সট্রা কোয়ালিফাইড হয়ে থাকেন, তাহলে বাংলাদেশে আপনার ইনকাম 1 লাখ টাকা হবে। তুরস্কতে যাওয়ার দরকার কি? আমার কথা কি ভুল? আপনারাই বলবেন, যারা ভিডিও দেখতেছে তারা কি আমার কথা ভুল? আমি তুরস্কের একটা ভিডিও দিচ্ছি কিভাবে রেডি করে, অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে ভাই, যারা যারা মেসেজ দিচ্ছে ভাই, সত্যি কথা, ঠিক আছে, তারা কিন্তু তুরস্কতে গিয়ে এই চিন্তাটাই করতেছেন বেশিরভাগ মানুষই, সবাই না, ঠিক আছে, যে আপনি গিয়ে এখানে থাইকা যাবেন বা ওইখান থেকে ইউরোপ পাড়ি দেবেন। ভাই এত সোজা না ভাই, যে আপনি গিয়ে ওইখানে থাইকা যাবেন আর ইউরোপ পাড়ি দেবেন। এটা কি ইউরোপ ভাবছেন? যে না আপনি আমেরিকা ভাবছেন, না কানাডা ভাবছেন যে মানবতার ফেরিওয়ালা হয়ে যাবে তারা? এরা মুসলিম কোন কান্ট্রির এরকম মানবতার ফেরিওয়ালি হয় না।
হওয়া উচিত না। ঠিক আছে, তো আজকে বেশি লম্বা করবো না ভিডিওটা, শুধু এটুকুই বলবো ভাই, এই মুহূর্তে আপনার জন্য অনেক দেশ ফাঁকা আছে। ঠিক আছে, আমার একটা ভাই আছে এবং আমিও একটা ট্রাভেল এজেন্সিতে জড়িত। এখানে সৌদি আরবের কিছু ভিসা আছে, সৌদি আরবের ভিসা আপনি বুঝেন না, সৌদি আরব গেলে গেলে এটা হয় এটা হয়, ওরা মুখের কথা, যে না পারে সে কোনো জায়গায় গিয়েই পারে না। যার কোনো যোগ্যতা নাই সে ইউরোপ গিয়েও কিছু করতে পারবে না, আর যার যোগ্যতা আছে সে বাংলাদেশে গিয়ে কিছু করতে পারবো, সৌদি আরব গিয়েও কিছু করতে পারবো। তা আপনি সৌদি আরব যেতে কি সমস্যা? সৌদি আরব এই মুহূর্তে অনেক ভিসা আছে যেটা 50,000-এর উপরে ফেলাবি, কোম্পানি সব আকামা করে দেবে। আপনি যদি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আকামা কোম্পানি করে দেবে। তা আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে যে আকামা কোম্পানি করে দেবে, আপনার শুধু যাবেন, ওখানে কাজ করবেন, টাকা নেবেন, দ্যাটস ইট। এরকম ভিসা আছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।